না ওই যে থাকে না বাবার 4-5টা ছেলের মধ্যে একটা খুবই ভালো হয়, সব সব গুণে গুণান্বিত। জি 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 তো ওইরকম একটা হয়েছে আপনার এটা। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, কৃষি আড্ডা আজকে অবস্থান করছে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মধ্যেই চর খোকসাবাড়ি হাই স্কুলের পাশেই একজন তরুণ উদ্যোক্তার খামারে। দর্শক, আপনারা সবসময় বলেন যে প্রান্তিক খামারি বা তরুণ উদ্যোক্তাদের হচ্ছে গরুগুলো দেখান ভাই কোরবানির জন্য, আপনারা মিড রেঞ্জের বা ছোট গরুগুলো দেখতে চান। তো আজকে ঠিক সেরকম একটা খামারেই আমি এসেছি। এই খামারের স্বত্বাধিকারী হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই। উনি একজন তরুণ উদ্যোক্তা। উনি একটা কোম্পানিতে চাকরি করেন, পাশাপাশি সুন্দর কিছু গরু দিয়ে একটা খামার তৈরি করেছেন। মাত্র গত বছর 2 বছর হলো উনি খামারটা পরিচালনা করছেন। তো এই বছর পবিত্র কোরবানি ঈদকে টার্গেট করে উনি বেশ কিছু গরু মোটাতাজাকরণ করেছেন একদম প্রাকৃতিক উপায়ে। তো জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো এবং তার গরুগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর আলম ভাই কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম ভাই আপনার খামারে। শুনলাম আপনি বেশ কিছু কোরবানি উপযোগী সার তৈরি করেছেন। জি, এবং আপনি একজন বলা চলে প্রান্তিক খামারি বা নতুন খামারি। হ্যাঁ, নতুন ঠিক খামারি। আছে। তো আসলে দর্শক দেখতে চায় যে প্রান্তিক খামারিরা এই পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে কি ধরনের গরু পালন করেছে। তো আজকে আপনার খামারের গরুগুলো আমাদের দর্শকদের একটু দেখাবেন। তার আগে আপনার একটু পরিচয়টা দিয়ে নেন, আপনি এটার পাশাপাশি কি করছেন? আমি একটা জব করি পাশাপাশি, আপনার একটা ওষুধ কোম্পানিতে জব করি। ওষুধ কোম্পানিতে জব জি। করছেন আর গরুর খামার পরিচালনা করছেন। জি। এই দুইটাকে মিলে কাজ করতে কি আসলে সমস্যা হয় না? সমস্যা একটু হয়, তারপরেও ম্যানেজ করে চলি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। ভাইজান আপনার কতগুলো গরু আছে? এখানে আছে 10টা। 10টার মতো গরু আছে। আর কোরবানি উপযোগী কতগুলো আছে? কোরবানি উপযোগী আপনার 6টা আছে, আর একটা আছে একটু দাঁতে নাই। হয়তোবা সময় আছে। জি জি, সময় আছে, যদি হয় তাহলে বিক্রি করবো, না হলে বিক্রি করবো না, একটা আচ্ছা আচ্ছা রেখে দেবো। আচ্ছা, না যেটা সময় হবে না সেটা হয়তো পরে বিক্রি জি, করবেন, পরে বিক্রি যখন হ্যাঁ নেক্সট ইয়ারের জন্য তৈরি করবেন, আবার যেহেতু গরু তো কিনতেই হবে। জি জি, অবশ্যই। আচ্ছা, খামারের বয়সটা কতদিন ভাই? 2 বছর হলো। 2 বছর হয়েছে। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একে একে আমরা একটু শুরু করি। জি। আপনার প্রত্যেকটা গরুই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছি জি। আমি। এগুলো কালেকশন কে করে, আপনি? আমি করছি নিজে। আচ্ছা, মানে কোরবানি উপযোগী যে ধরনের গরু মানুষ আসলে খুঁজে জি জি জি, সেই ধরনের গরুগুলোই কালেক্ট করেছেন লাল মাশাআল্লাহ। গরু, এবং আপনার যেগুলো দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো মাশাআল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই, এই যে শুরুতে একটা গরু আমরা দেখতে এটা হচ্ছে পাচ্ছি, আপনার শাহিওয়াল গরু, শাহিয়াল জাতের শাহিওয়াল না? জাতের। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে ভাইজান? এটার বয়স আপনার প্রায়, আমি আনছি প্রায় 10 মাস হয়েছে। না মানে দাঁতের হিসাবটা দাঁতের যদি, হিসাব 4 দাঁত এটা। দাঁতের হিসাবে 4 দাঁত। জি জি জি। আচ্ছা, কিন্তু মাশাআল্লাহ বয়সও ভালোই হ্যাঁ, হয়েছে। বয়স একদম ফুল কোরবানির উপযোগী হয়ে গেছে। ওয়েট কেমন আছে ভাইয়া? ওয়েট প্রায় এটা আপনার 350 হবে। 350। এটা কি ফিতার মাপ নাকি চোখের আন্দাজে বলতেছেন বা স্কেলের কোনটা একটু ক্লিয়ার স্কেল যদি আমাদের বলতেন। আসলে করা হয় নাই। আচ্ছা, ফিতার মাপই বেশিরভাগ করা হয় আমাদের। ফিতার মাপই করা হয় না। আসলে দর্শকদের যখন আমরা না, গরু দেখাই, গরুর বয়স এবং হচ্ছে একটা ওয়েটের যদি আইডিয়া দেই, জি। তাহলে তাদের আসলে কোনো ডিসিশন নিতে সুবিধা হয়। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইসিং কেমন চাচ্ছেন? এটা প্রাইস আছে যে আপনার 190, মানে 1,90,000 টাকা। 190,000। আচ্ছা, এখানে তো হচ্ছে কাস্টমার কথা বলে কমানোর সুযোগ আছে তো? মানে আমরা fixed তো আর না, বেশি কমানো যাবে না, হয়তো কিছু কমানো যাবে। কিছু কিন্তু কমানো। আমরা যেহেতু আপনার বেশি চাবো না, ওরকম যে হাটে তুলছি যে আপনার 250 চাইলাম, এইভাবে চাবো না আমরা আর কি। আচ্ছা, মানে একটা যতটুকু মিনিমাম রাখা যায়। মিনিমাম হচ্ছে কনসিডার করা যাবে। জি জি জি, কিছুটা কনসিডার করা যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে তারপরে একটা আমরা খুব সুন্দর একটা জি। গরু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেপালি গির। নেপালি গির আছে। আচ্ছা এটা আচ্ছা, হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা, এটা হাইটটা খুব ভালো। হ্যাঁ, এটা মাশাআল্লাহ হাইটও অনেক ভালো দেখছি, এবং আপনার সবগুলো গরুর মধ্যে এটা মনে হয় সবচেয়ে বেশি জি, 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 চঞ্চল। চঞ্চল, এবং আপনার লম্বাও ভালো এবং শক্তিশালী খুব গরুটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর, মানে একদম পারফেক্ট একটা গরু জি, জি। যদি আমরা বলি, এটা হচ্ছে সেই গরু।
লম্বাও হাইট অনেক বেশি। এটা তো আরো বড় হবে, মাত্র তো 2 দাঁত। জি জি, এটা 4 দাঁত পর্যন্ত, আরো অনেক বড় হবে, আপনার অনেক প্রায় বড় হবে। 4 লাখ 5 লাখের গরু হবে এটা। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু আপনি বিক্রি করতে চাচ্ছেন, জি। তো সেক্ষেত্রে এটার বডি ওয়েট কেমন আছে ভাই? এটা বড়টা 450 কেজি আছে এটা। 450 কেজি। 450 কেজি। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা আপনার 250 চাচ্ছি আমরা। 250 চাচ্ছেন, মানে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। আচ্ছা, খুবই ভালো। আমরা এই যে আরেকটা সুন্দর গরু দেখতে জি, পাচ্ছি, এটা হচ্ছে মাশাআল্লাহ। আপনার দেশি। আচ্ছা, এটা দেশি গরু? জি, দেশি গরু এটা। দেশি গরু হিসেবে কিন্তু মাশাআল্লাহ, হ্যাঁ, দেশি গরু হিসেবে খুব ভালো হয়েছে। হ্যাঁ, অনেক গ্রোথ হয়েছে। এবং- এতটা আসলে দেশি গরুর গ্রোথ কিন্তু আমরা দেখি না। জি, এটা কয় দাঁতের গরু ভাইজান? এটা 4 দাঁত। 4 দাঁত। জি, বডি ওয়েট কেমন আছে? এটা প্রায় আপনার 420 কেজি এরকম আছে। 420 কেজির মতো। 400 কেজি এরকম হবে। মাশাআল্লাহ, একদম ওই যে আমরা কিছু কিছু গরু দেখি না যে একদম ফিট। ফিট যে গরুটা, হ্যাঁ একদম। হ্যাঁ, মানে কোথাও কোনো এক্সট্রা কিছু নাই। চর্বিও মনে হয় খুব হ্যাঁ, একটা খুব হবে না, কম। খুব একটা বলা চলে। এগুলো হবেই না। মাশাআল্লাহ। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা হচ্ছে 220। 220। দাঁতে কয়টা আছে? 4 দাঁত এটা। 4 দাঁত। মাশাআল্লাহ, খুবই ভালো। মানে একটার চাইতে আরেকটা মনে হয় যে একটার সাথে একটা চেঞ্জ করা যাবে জি, জি। গরুগুলো। মোটামুটি একই কালার। মাশাআল্লাহ। এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, নেপালি ক্রস এটা। নেপালের সাথে কি শাহিওয়ালের ক্রস আছে এটা? হ্যাঁ, এরকম ক্রস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটার দাঁতে কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত। জি, আচ্ছা, বডি ওয়েট কেমন আছে? এটা আপনার প্রায় 440 কেজি বা 40 কেজি হবে এটা। 440 এটা কেজির অনেকদিন মতো মনে হবে। হয়েছিল তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটার দামটা কেমন চাচ্ছেন ভাইজান? এটা 430 চাচ্ছে, 230। 230। জি, আচ্ছা, ওটা আপনার ওজন বেশি এটার। ওজন বেশি। হ্যাঁ, বডিটা বডি স্ট্রাকচারটা অনেক অনেক সুন্দর। বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে সামনে পিছনে পুরোটাই সমান জি। দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে আপনার উপরের চেস্ট অনেক উপরের- মোটা। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, নেপালি গির। এটা হচ্ছে একদম 100% নেপালি গির। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। একদম নাভি, চোট, হ্যাঁ, কানগুলো এটা বয়স- এবং মাথার ব্যান্ড, যে অনেক সুন্দর। অনেক সুন্দর একটা গরু। লম্বা। এটা কোথা থেকে সংগ্রহ করা ছিল এটা ভাইজান? কালিয়া হরিপুর হাট থেকে কেনা হয়েছিল। আচ্ছা, সেজন্য সদরের কালিয়াকান্দা পাড়ার যে হাটটা। আচ্ছা আচ্ছা। এটার ওয়েট কেমন আছে ভাইজান? এটার ওয়েট আপনার 350 হবে। 350-র মতো হবে। আচ্ছা, এটার দাঁতে কয়টা আছে? এটা ধাতে নাই। এটা এখনো দাঁতে নাই না? দাঁতে নাই। আচ্ছা, তার মানে কি এটা নেক্সট ইয়ারের প্ল্যানিং হ্যাঁ রাখছেন? হ্যাঁ, এরপরের বছরে বিক্রি করা যাবে এটা। আচ্ছা, ঠিক আছে ভাইজান। আপনার এই পাশে আরো বেশ কিছু গরু আছে, আমরা একটু এগুলো দেখার চেষ্টা করি। শুরুতেই ওইটা তো হচ্ছে বকনা। বকনা। আপনি বলেছিলেন, তো ওইটা যেহেতু বকনা, ওইটা আপনি পালন জি। করার জন্য কিনেছেন, ওইটা জি, জি। না জানি আমরা। আমরা এই সুন্দর একটা গরু, খুবই সুন্দর মাশাআল্লাহ, এবং সবচাইতে ভদ্র গরু আপনার। হ্যাঁ, ভদ্র এবং সবচেয়ে সুন্দর গরু। সবচাইতে ভদ্র কালারটা এবং খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ। কালারটা এত সুন্দর যে আপনার গছটা সুন্দর, মানে সিনাটা অনেক বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই এবং ওর সুন্দর। খাওয়া দাওয়া খুবই ভালো। আচ্ছা, খাবারও ভালো খায়? খুব ভালো খায়। আচ্ছা, না ওই যে থাকে না বাবার 4-5টা ছেলের জি, মধ্যে জি। একটা খুবই ভালো হয়, সব সব গুণে গুণান্বিত। জি, জি, জি। তো ওইরকম একটা হয়েছে আপনার এটা। জি। আচ্ছা, এটার বয়স কেমন আছে? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত। আরো অনেক বড় হবে। আরো এটা অনেক বড় হবে। আরেক জাতে বছর কি থেকে আছে পালতে এটা? পারে। এটা হচ্ছে আপনার শাহিওয়াল। শাহিওয়াল। জি। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। বডি ওয়েট কেমন আছে? বডি ওয়েট আপনার 450 কেজি হবে। 450 কেজি হবে। আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ, একদম খুবই একদম সুন্দর একটা গরু, জি। দেখার মতো, এবং মাথাটা কিন্তু খুবই অনেক সুন্দর। সুন্দর। মাশাআল্লাহ। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? দামটা কেমন এটা চাচ্ছেন? 250 চাচ্ছে না। এটা 250 চাচ্ছেন। আচ্ছা, মানে কাস্টমার এসে তো কথা বলে হ্যাঁ, আপনার কথা বলে নিতে পারবে। নিতে কিছুটুকু হয়তো কনসিডার করা যাবে, বা আপনার যতটুকু করা যায় মোটামুটি করা যাবে কিছুটুকু। আচ্ছা, ঠিক আছে, বুঝতে ফিক্সড পেরেছি। প্রাইস তা না। আচ্ছা, এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। তারপর প্রত্যেকটা গরুই সুন্দর। ভাই, এটা ব্রাহ্মা কি হচ্ছে দেশি গাবিতে? ব্রাহ্মা না, ব্রাহ্মা ব্রাহ্মা বীজ cross, দেওয়া ছিল, cross ব্রাহ্মা এটা। ক্রস। জি। আচ্ছা আচ্ছা এগুলো আপনার আমাদের কালেকশন করা প্রায় যারা ব্যাপারে ছিল, ওরা ইন্ডিয়ার বর্ডার থেকে আপনার কালেকশন করছে, সেখান থেকে আবার আমাদের থেকে কালিয়াহারি হাট থেকে আমরা ওখান থেকে কালেকশন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। এটার বয়স কেমন আছে? এটা আপনার বয়স 2 দাঁত। 2 দাঁতের গরু। জি। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছিলেন? এটা আপনার 210 চাইতেছি আপনার। 210 হাইট আছে চাচ্ছেন। ভালো। হাইটটাও ভালো আছে মাশাআল্লাহ। একটু স্বাস্থ্য একটু এখনো শুরু হয়নি, আর কেউ যদি খামারিরা বা কেউ যদি নিতে চায় এগুলো নিতে পারবে আপনার। নিতে পারবে। আচ্ছা আচ্ছা, যে সবে 2 দাঁত পড়ছে। আচ্ছা, এটার বডি ওয়েটটা কেমন যেন বললেন? এটা আপনার 400 কেজি হবে। 400 কেজির মতো হবে। মাশাআল্লাহ,
এবং এগুলো আরো বড় হবে। জি, এটা আর অনেক এখন বড় হবে। আপনি যেহেতু হচ্ছে খুবই আপনার খামার তো নতুন, জি, ছোট, হ্যাঁ। ছোট, এখন আসলে সেই হিসেবে আমরা এবারে বিক্রি করে দেব। হ্যাঁ বেশি বড় আসলে করাটাও একটু ঝামেলার বিষয় জি। আপনার জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। ভাইয়া এই যে এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি আমরা, এটা পালের, এটা আপনার জি, আপনার বাড়ির গাভীর হয়েছিল, জি। বাছুর। ওর বয়স 16 মাস হবে। এর বয়স 16 মাস না? জি, জি, 16 মাস। এগুলো হয়তো বা আগামী বছরের জি, জি, জন্য এটা ছোট। তৈরি করছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা মোটামুটি সবগুলো গরুই দেখলাম। আসলে আপনাদের মতো তরুণ উদ্যোক্তা যখন হচ্ছে এই সেক্টরে আসে, তখন আসলেই ভালো লাগে যে না আপনারা শত প্রতিকূলতার মাঝেও এই খাদ্যদ্রব্যের দাম বেশি, তারপরে হচ্ছে আরো বিভিন্ন সমস্যা কিন্তু আছে। জি, অনেক আবার বেশি যেহেতু এখন। আপনি প্রফেশনালি একজন হচ্ছে জব হোল্ডার, পাশাপাশি আবার হচ্ছে গরুর খামার তৈরি করেছেন, সেখানেও সময় দিচ্ছেন। জি, তো সবকিছু মিলিয়ে আপনাদের দেখি আসলে মানুষ উদ্বুদ্ধ হবে, জি, যেটা আমার বলার বিষয়। এখন আপনার ফোন নাম্বারটা হচ্ছে আমি ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমার দর্শকরা চাই যে একটু ছোট রেঞ্জের মধ্যে জি, জি। প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করতে, অবশ্যই। ঠিক আছে? আর আপনার লোকেশনটা যদি একটু ভাইয়া আমার location ডিটেইলস বলে হচ্ছে দিতেন। আমি অবশ্য বলে দিয়েছি, আপনি আবার একটু যদি বলে দেন। সিরাজগঞ্জ সদর, চর খোকসাবাড়ি হাই স্কুলের পাশেই, এখানে এসে বললেই হবে। জাহাঙ্গীর আলম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দিলেন। আর ভালো থাকবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।